যখন কেউ তো জানে না, জানলে পর তো বিপদ হয়ে যায় তো আজকে। সাইকেল আই করছে না কা বুঝলাম না তো। একটু জোরে জোরে চালাতে। জোরে তো চালাচ্ছি। উপরটি দেখি তো। আরে নেই, আমি তো চাইতে দিলামই, তুই এবার দে। আরে দাঁড়া, একটু ভাবতি তো দিবি, একটু ভাবি নি দাঁড়া। পঞ্চাশ টাকার খেলা এত হেলা ফেলা করলে কি হবে না? দাঁড়া একটু ভাবতি তো দিবি। নে এবার দেখি তুই কনে দিস। না মনে তোরা সকালতেন দেখছি এক কোটেতেন লড়তেই পারলে একটা খেলা করছিস তোরা। আরে দাঁড়া, 50 টাকার খেলা এত হেলা ফেলা করলে কি হবে না? আরে খেল ভালো করে খেল, খেলায় সকালতেন তো এক কোটেই পড়ি রয়েছিস। তোর মনে আছে খেলা 50 টাকার এই খেলা শেষ করতে করতে মনে হয় মাগরিবের আজান করে যাবে। আরে না, 50 টাকার খেলা বলি তো বড় কথা না, খেলায় হাইট জিতটাই বড় ব্যাপার। যে কোনো কায়দায় জিততে হবে 50 টাকার খেলা দেখতে গেলে কি হবে? সকালতেন দেখছি এক জায়গায় লড়া যাচ্ছিস, তুইও লড়া যাচ্ছিস, ও লড়া যাচ্ছে। এই খেলা তো মাগরিবের আজান পড়ে যাবিন দেখছি। একে যে খিদি লাগি আমার পেটের ভিতর চু চু করছে। আচ্ছা দাঁড়া, তাহলে তোর খাওয়ার ব্যবস্থা করছি, দাঁড়া দাঁড়া দে দেখি কি খাওয়ার দিবি দে। দাঁড়া দাঁড়া দেখছি। এ দেখ একটা খালাম, এ দামও একটা খালাম। নে 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 বাজারে থেকে ঘুরিয়ে আসি। কে তুই ওর বাজারে কি করতে যাবি রে? তোর আবার রাইট হয়ে যাচ্ছে, এবার তোরা যেভাবে খেলা করছিস ডেকোরেশন দোকান দেখে লাইট টাইট পাওয়া যায় নাকি? তোর আবার মানে যে আলটা কথা, আলটা কথা কি এই পেটের ভিতর চু চু করছে। নে বাড়ি যাবো, সেময় রান্না খাবো, ভাবি জনে পটুনি যাচ্ছে। আরে বন্ধু দাঁড়া, একটু খাবারের ব্যবস্থা করছি, দাঁড়া। ওই 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 একজন আসছে, দাঁড়া। ও পটেটোস মাটাই করে নিয়ে আসছে, দাঁড়া। ওটা দেখে নিয়ে পটেটোসটা আমি কিনে নিয়ে আসছি, দাঁড়া দাঁড়া। তোর এতই খিদি যখন লাগিয়ে গেছে, দাঁড়া ওর কাছে পটেটোসটা কিনে নিয়ে আমনি আমনি দাঁড়া 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 বলছি মনি, তোমাকে 20 টাকা দিচ্ছি, তুমি ওই পটেটোসটা আমাকে দিয়ে যাও। আমি তো এখন বাজারে যাতে পারতিস নি, তুমি পটেটোসটা আমাকে দিয়ে যাও, তুমি পরে কিনে নিও না। দাও মনি, দাও দাও দাও। তাহলে আমি বুনে বাড়ি বেড়া যাচ্ছি, সেময় রান্না খাবো। আমি সুমাকে ভালোবাসি, কারোকে কব না কো। আমার বউ আমার জন্য সিময় রাঁধিছে, তাই আমি খাবো। আর এই যে ভাগ্নি জানে পটেটো। না এই পাগল তো শুনবে না রে। এমনই এই তুই পটেটোটা আমাকে দে, তোকে 20 টাকা দিচ্ছি। টাকা কি করবো আমি? যা পাগল ছাগল, পাগল ছাগল কই থেকে আইছে? 20 টাকা দিতে চালা শালা পাগল ছাগলের কাছে। যাবেন যা। কথা শোনে না ছেলে পেলে, বড় মানুষের কথা শোনে না, একটা কান বাড়াতে দেওয়ার দরকার। এই ওক দে, ওটা খেয়ে ওটা জানটা বাসু করে দে, ওক দে। এটা নে, এই সিপটা ধর, খা। দে দে, বিরাট বলে খিদে লেগেছে, খা খা। সিপ নিয়ে আসছে সারাদিন পর, দোকানে গেলি বলে বিস্কুট আনবি, এই রুটি পাউরুটি কলা নিয়ে আসতে পারতে। ওই পথের মধ্যে এক পাগল যাচ্ছিল, পাগলের কাছে নিয়ে আসলাম। এই তুই সিপ বাদে যা নিবি নিয়ে যা, কেনতেন সিপটা থুয়ে যা। দেখে কি নিবি নে। এই শান্তির ছেলে আমার জামাটা ছিঁড়ে দিয়েছে। এমন এই ও শান্তি ছেলে না, শান্তি ছেলে না, ও টিক্কা ছেলে, ওর বাপের নাম টিক্কা। বাপের কথা কইছি, আমিও কান্দাইছি, তোরেও কাদা মানে। এই শালা পাগল ছাড়, এই পাগল ছাড়, এই পাগল এই ছাড়, এই পাগল ছাড়, এই পাগল ছাড়, এই পাগল, এই পাগল তো না, এই পাগল তো মারি ফেলবেন রে। ওরে সাথে পারি উঠলাম না, একটু মরার ভান করে থাকিস, থাকে এই শালার একটা শিক্ষা দিতে হবে। এই কি আসার দিলি, মরে টরে গেল নাকি রে? দেখি যায়।
এ পাগল পাগল এ পাগল না, এ ভাব তো ভালো না, এখানটা থাকা গেল না। ভাব তো ভালো না, আমিও কাটি পড়ি। এই আমার তোরা ফাঁসাতে চলে গেলি, স্যান্ডেল কোন গেল আমার? কাশি খন খন, থালা ঝনঝন, মাসি বন বন। এত শব্দ হচ্ছে কিসে? তো পাগল ছাগল মারতে বিপদে বললাম দেখছি, তো পুলিশ মোটে জানলে তখন বিপদ হয়ে যাবে না। আমরা তো আমি কাটি পড়ি এখান থেকে। ভাগ্যগুনি কেউ তো জানে না, জানলে পরে তো বিপদ হয়ে যেত আজকে। কেন জানি যা মনে হচ্ছে যেমন পিছন থেকে আসতেছে, আমার তো ধুক ধুক করছে। আমি কি পিছনে ওটা তাকাবো? দিন দুপুরে তো বাঁশ বাগানে ভূত থাকা তো কথা না। না, কেউ তো নেই। ধর, আমার সাথে এই এলাকায় মারামারি করার কথা কোনো ম্যান নাই। কুপি 8-10টা ফেলে দেবো। এই কিটা আসবি, আয় আজকে সবাই শোয়া ফেলে দেবো। দোস্ত দোস্ত তুই কোনে? দোস্ত আমি ভূত দেখেছি, দোস্ত তুই কোনে? সাইকেল লাইগো হচ্ছে না, বুঝলাম না তো। একটু জোরে জোরে চালাতে। জোরে তো চালাচ্ছি। বন্ধু বান্ধব হইলি ভূতের ভয় পাচ্ছে, আরে জালের একটা কাটি বাঁধবি, লেতা শুকিয়ে যাবে। না মনে সামনে দেখি গেল। যাই বাগানের তো একটু হাগিয়ে আসি। না, বাগানে আমি জাতি রাজি নাই, ওখানে আবার ভূতের ভয় আছে। আমি 1.5 লাখ টাকা দিয়ে আমি বাথরুম করেছি, বাথরুমে হাঁকবো, তা ভূতের সামনে যা পড়বো না। যাই বাথরুমে যা হাগিয়ে আসি। কি ব্যাপার, একলাই ঘুরে গেল? দরজা না আবার বন্ধ হয়ে গেল। এইবার তো আমার ভাগ ঠিকতেছে না। দরজা খুলে লেখা, আমার 1.5 লাখ টাকার বাথরুমে দরজা খুলতে যাচ্ছে না। ভাইস্তির একেবারে ইয়ার্কি টার্কি মারলো নাকি? মনে হয় ইয়ার্কি মারিছে। ভাইস্তি ভাইস্তি, খোল খোল, ইয়ার্কি মারছিস নাকি রে? 1.5 লাখ টাকার বাথরুম তুই বসে আছিস, তুই আটকা দিছিস। খোলে উপর দিয়ে দেখি তো। ভুলুক মারলো। ভূতের ভয়, এত ভয় ওরে বাবারে বাবারে। নিজের বাথরুমে হাঁকছি, 1.5 লাখ টাকা দিয়ে বাথরুম করেছি, সেই বাথরুমে যায় হাঁকছি, তাও সেখানে যে ভূত ঠেলা মারছে। তাহলে যাবো কোন জায়গায় আল্লাহ? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर जुड़ ना पाए। আরে বাগান পথ দিয়ে বাড়ি যেতে হয়, ভয় ভয়ও লাগছে, চারিদিক যে ভূতের উৎপাত। যাই হোক, অর্ধেক বিরিয়াজ ভাঙা ধরাই নি। এই বিড়ির আগুন লেবা গেল কি করে? হ্যাঁ, কেবল ধরালাম বিড়ি।
বিড়িকে আর একবার তো ধরালাম, দেখি যাই। চারিদিক ভূতের উৎপাত, এই বিড়ি তো টানতে টানতে যাবো, টানবো না কোনো রকম টানি যাবো। আরে বিড়ি আবার এবার গেল ভূতের অন্ধকারে ফাঁকায় মারো। এই মনে হইলে কি একে বাইকলি মনে হচ্ছে লাঠি ভেঙে গেল। কি রে তো চিনা চিনা লাগছে। আরে তুই শালা মরি যায় ভূত হয়েছিস? হ্যাঁ, তোর জন্য আজ কয়টা রাত ঘুম নি আমাদের চোখে, সব লোকে ভয় দিয়ে বেড়াচ্ছিস। আরে শালা হুই। ভাই আপনারা ভিডিও দেখতে হলে আকাশ ফানি 3030 এই চ্যানেলে চলে যাবেন। এই চ্যানেলে গেলে এরকম ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন। আর আমার একটা আবদার ছিল, আবদারটা হচ্ছে আমি আমার এই চ্যানেল ভাইরাল হওয়ার আগে ওই মমতাজ আপা আর ওই হিরো আলম ভাইয়ের গান শুনতে চাই। ওর গান আমার কাছে না খুব ভালো লাগে। ওর গান না শুনলে আমার জানে ও ছটফট ছটফট করে। আমাকে একবার হলো গানটা একটু শোনায়, আপনার কাছে একটাই অনুরোধ। আর আমার এই ভিডিও যদি ভালো লাগে আকাশ ফানি 3030 সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি ভালো ভালো ভিডিও আপনাদের বিনোদনের জন্য দিতে পারবো। আর একটা কথা, খদ্দার ভুল করেন না, দেখবেন কিন্তু আর লাইক দিবেন আর কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো ভালো ভিডিও আমরা করে থাকি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।